Hey guys, welcome back to my channel vlog with Piu. তো কারা কারা আজকে 14 শাক খেয়েছো আর 14টা প্রদীপ জ্বালিয়েছো আমাকে কমেন্টে বলো অন্তত। আর আমি আজকেই কিনে নিয়েছি ধানতেরাসে, সোমনাথকে বলেছিলাম চল সোনার দোকানে গিয়ে কিছু অন্তত সোনার না কিনে রূপোর, এখন যা সোনার আকাশ ছোঁয়া দাম, তো এখন 1,32,000, তো সোনা কেনা ইম্পসিবল আমাদের পক্ষে এখন। তো রূপো কিছুটা কিনে নিয়ে আনতাম ধানতেরাসে, সোমনাথ নিয়ে যায়নি, তাই জন্য কিছুই কিনতে পারিনি। তো আজকে সকালবেলা গিয়ে একটা ঝ্যাঁটা কিনে নিয়ে এসেছি। আমাদের বাঙালিদের মেন কাজ ঝ্যাঁটা, যে না পারি ঝ্যাঁটাটা কিনে আনবো। চুপ কর। আর এই প্রদীপগুলো কিনে নিয়ে এসেছি আজকে, 3 টাকা করে পিস নিয়েছে এখানটায় এই প্রদীপগুলো। আর এই দুখানার প্রদীপ আমি দীঘা থেকে নিয়েছিলাম, দীঘাতে গেছিলাম তখন। আর এই দুটো যে প্রদীপ আছে এই দুটো আমাকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে লেগ মলে ফ্রি দিয়েছিল, তো কাজে লেগে যাচ্ছে বলো। আমার এখানটা 3 3 6 12 টাকা সেভ তো হলো, তাই না? 4খানা প্রদীপে তাহলে। আর সলতে আমি কিনতে ভুলে গেছি, আমি জানি ঘরে আছে, এখন খুঁজিনি। আর সলতে পাতা আমার হাতের চেটও গরম হয়ে ছিল তো এক কানি, কিন্তু 3 প্যাকেট না ক প্যাকেট নিয়ে এলি না লক্ষ্মীর সময়? 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা নিজের ধ্যান থাকে না। 4খানা সলতে বানাতে হবে, হাত গরম হয়ে গেছে আমার। আর তুই যে একটু আগে শর্টস নিলি, যে লাইটটা আমার চোখে ফ্ল্যাশ দিল, চোখে দেখতে পাচ্ছি না। আরে হ্যাঁ, তাতান দেখছে আমার মা কি করছে। তাতান, আয় তাতান, পারবে না। তাতান মাম্মাম ঘরে দুর্বল একা খেলছিল, খেলতে খেলতে কি করবে, আর কিছু তো মানে একা তো, ফোনও পাচ্ছে না, টিভিও দেখতে পাচ্ছে না, বন্ধু পাচ্ছে না। একটা হার বের করেছে, সেটা আমার মঙ্গলসূত্র, তার মধ্যে লেখা আছে সোমনাথ আর পিউ। যখন বলেছি মামা এটা সোমনাথ আর পিউ লেখা আছে, সেই থেকে ও হারটা খুলছে না। দেখা এই যে মঙ্গলসূত্রটা, বলে তুমি আমাকে এরকমটা বানিয়ে দেবে, আমি ঠিক আছে। এখন রূপর এই দেখ পিউ নেমে যাচ্ছে, দেখ হাট থেকে পাটা কিরকম বের করেছে দেখা। ও একা একা নামবে, দেখো। ও বললে আবার উঠে চলে যাবে। ও কি হয়েছে? তোমার নামে হ্যালো মাম্মাম কি করেছে? মাম্মাম কিচ্ছু করবে না, মাম্মাম যাবে না। আর সব সময় মাম্মামকে ডাকবে, সব সময় মাম্মাম মাম্মাম। না নামাবি না মাম্মাম, ওকে খুব বদমাশি করছে। তোর হলো হ্যাঁ আর কত দেরি? এই তো আর একটা জ্বালাতেই হয়ে যাবে। আজকে সবাই সব না ফটো তোলে, আজকে সবাই ফটো তোলে না প্রদীপ জ্বালানো নিয়ে। হ্যাঁ আর আমি তো চলো, তুমি জ্বালা, আমিও তোমার ফটো তুলে দেবো। না, এই নাইটি পরে ফটো তুলছি। চেঞ্জ করে নে, সাদা লাল পেরে শাড়িটা পরে নে। না ও কেউ ফটো তোলেই না, আজকে ফটো তুলতে নেই। কালী পুজো না কালকে? কালকে না, কালী পুজো একটা পরশুদিন, কেমন কালী পুজো? আজকে ধানতেরাস হলো, পরশুদিন কালী পুজো, আজকে কালী পুজো। কালকে কালী পুজো, কালকে কালী পুজো। আজকে 19 তারিখ তো মনে হচ্ছে। হ্যাঁ যাই না, আমরা তো হয়তো একদিন পর যাচ্ছি, তার একদিন পর যাই না। আমরা যাবো নৈহাটি। বাবুকে ধরো। হ্যাঁ 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 করছে। আর কি বদমাশি করছে দেখো, কি বদমাশি। মা না না, মা নেবো না, যাও, তোমাকে নেবো না, খুব দুষ্টু, তাই না? নেবো না। হয়নি এখনো? হয়ে গেছে, এবার জ্বালাবো এগুলো। তো প্রিয় এখন ভূত চতুর্দশীতে, মানে কি ভূত চতুর্দশী বলে, আমি চতুর্দশী, বাবা আমি জানি না, আমি বলবো না। ভূত চতুর্দশী। তুই বল, তুই হাতে মোমবাতি নিয়ে দাঁড়িয়ে থাকবি, ঠিক আছে, ছাদে। অনেকবার আমার সাথে এটা হচ্ছে কি, সোমনাথ রোজ রাত্রিবেলা সানডে সাসপেন্স চালিয়ে ঘুমায়। এবার আমি তো রাত পর্যন্ত ফোন দেখি, যেহেতু সোমনাথ ঘুমিয়ে পড়ে, আমার খুব বিরক্ত লাগে, আমার সানডে সাসপেন্স একদম ভালো লাগে না। তো আমি যতবার, আমি তো রাত্রিবেলা নিশ্চয়ই স্বাভাবিক লোক চুল খুলেই ঘুমায়, আমিও চুল খুলে ঘুমাই। রোজ রোজ ওই বিরুনি করে ঘুমানোর সময় আমার পাই না, মানে ঘুমাতে পারলে বাঁচি ফোনটা হাতে নিয়ে। এবার যতবার আমি, সোমনাথ হয়তো এই পাশে ঘুমাচ্ছি, ওই পাশে ওর ফোনটা রাখা, আমি উঠে যতবার জ্বালাতে যাবো ততবার সোমনাথ ভয় পেয়ে যায়, চুলটা খোলা থাকার মুখের সামনে দিয়ে আবার আমি যাই। এত বাজে রিয়েকশন পাই আমি সোমনাথের কাছ থেকে, জানি না কাদের বড়েরা চুল মুখে পড়লে খুব সুন্দর রিয়েকশন দেয়, আমার বর তো দেয় না, ক্যাক করে ওঠে। ভালো লাগছে।
সব কটা প্রদীপ জ্বালালে, সব কটা জ্বালালেই ভালো লাগে একসাথে, তাই না? আমাদের তো রঙ্গোলি দেওয়ার কোনো নিয়ম নেই, আর এটা নয় যে নিয়ম নেই বলে এখন তো নিয়ম না থাকলেও সবাই সবকিছু করছে। তো আমি করতাম, কিন্তু বাচ্চা যেহেতু ছোট, আমার দাদা নেই, প্রদীপ দেখেই যে দৌড়ে আসছে আমার খুব ভয় লাগছে। হাত দিয়ে ধরলে প্রবলেম আছে। কিছুক্ষণ জ্বলে নয় আমি বন্ধ করে দেবো, কি আর করবো বাচ্চা ঘরে। তো যদি বাবু বড় থাকতো সুন্দর ছোট্ট একটা রঙ্গোলি করতাম, ঠাকুরের সামনে একটা করতাম আর এই সিঁড়ির ঘরটা করতাম। এই কি ঝুলে পড়তে। তো এখানে এখন এখন ঘরের বাইরে এতে প্রদীপ দিচ্ছে, এখন দরজা করবে। দেখে বাবু যখন চলে আসে, ঠিক আছে মাম্মা বাবুকে ধরে রাখবে। আমার ভয় লাগছে না। ও ওরা জ্বালিয়েছে, দেখ নিভে গেছে, তাই না? আমি এগুলো দিয়ে দিতে আবার ওদের মোমবাতি দুটো জ্বালিয়ে দেবো। ভালো হবে না ওই জন্য। বাথরুমটা এখন দিচ্ছি না, বাথরুমটা লাস্টে দিয়ে দিচ্ছি। এটা কার কার খাবার? এটা কি? এটা হেভি সুন্দর লাগছে, এখানটা হেভি সুন্দর লাগে। কেন কি গাছটা আছে না? আগে আমরা কি করতাম, যখন দেশে থাকতাম এই কালী পুজোর টাইমটা, তখন কি করতাম, যাদের চালের উপরে তো নদী বলো এ বলো থাকতো, যাদেরটা ভালো লাগতো তাদের মোমবাতি গুলো খুলে দিয়ে দিতাম আমরা সবাই মিলে। আর মাটি দিয়ে প্রদীপ বানানোর চেষ্টা করতাম, বানাতামও, কিন্তু ওটাতে জ্বালানো হতো না। তার কারণ এমনই বাজে প্রদীপ হতো, যখন শোকাতে দিতাম তো শোকাতো না, রাত্রিবেলা তো ভিজে থাকতো, ওর মধ্যে কি তেল দিয়ে, কিন্তু খেলতাম, খুব মজা হতো। কি সুন্দর লাগছে এখানটায় না, আমার তো খুবই সুন্দর ভালো লাগছে। শোনো, বরঞ্চ আমি বাথরুমে 3খানাই জ্বালিয়ে দিচ্ছি, বন্ধ করে যা ফোন তো নিয়ে তুই বাথরুমে দেখ, কিছু ক্যান্ডেল লাইট পটি করে দেবো। ক্যান্ডেল লাইট আর হবে না, একটা দেয়, একটা ভিউ বাথরুমে একটাই দেবো, বাথরুমে একটাই দেবো। একটা ছাদে দিয়ে আসবি। আমি যাবো না, ভয় লাগে ছাদে দিয়ে আসতে। তো আগে আমরা কি করতাম, যখন কালী পুজোর আগের দিন বা কালী পুজোর দিন, মানে ঘুম থেকে উঠে দুপুর থাকবে, ভাত টাত খেয়ে উঠে যে ঘুমের পরে উঠেই আগে দুজনে টেনে টেনে চলে যাবো, আমি আর দিদি একা একা। কি বলে না ভূত আসে, ওই জন্য। আর এই তো ওকে বলছি মাম্মা তুই চুলটা পেতে দে, বলছে কিছু হয় না, ভূত আসে না। আসবে ভূত যখন বুঝতে পারবে, এসে সুরসুরি দিয়ে চলে যাবে। এই তো তোমায় সুরসুরি দেবে, কিন্তু বলে দিলাম, হ্যাঁ তো বেশি পাকা করে তো সুরসুরি দেবে। চল একে এখন তাতানকে খাইয়ে দেবো। আর কি কি করে দিচ্ছি, আমার মেয়ে যদি একটা কিছু চেয়ে বসে তো চাই তোমার কাছে, মানে মাথার পোকা হিলিয়ে দেবে, খিলিয়ে দেবে, সে কথা বন্ধ হবে না। আয় চুল বেঁধে আয় না। ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠে স্নান করার পর শাড়ি পরতে না পরতে আমার চলে এসছে আরো মিশো পার্সেল, যার মধ্যে এই একটা শাড়ি। আর হ্যাঁ, এগুলো আমার কিন্তু সব প্রমোশনালি আসা। এই একটা শাড়ি, কোয়ালিটিগুলো ভালো। এই একটা শাড়ি যেটা পুরো প্লেন, শুধু এই বর্ডারে ওই লেসের কাজটা করা। আর একটা শাড়ি হচ্ছে এইটা, খুব সুন্দর সফট, একদম সফট, যেরকম এইটা সেরকম এইটা, মানে পরে তুমি রেগুলার এইসব পরে মানে সবসময় পুরো কাজ করতে পারবে। আর হচ্ছে মামামের এইটা, এই প্যান্ট আর এই টপ। তো এটা আমি মামামকে এক্ষুনি স্নান করে পরিয়ে দেবো। আর আমরা যাবো এখন ফটো তুলতে, তাই জন্য রেডি হচ্ছি। যদি ব্লাউজ আসতো খুব ভালো হতো, কারণ আমার না এইসব শাড়ির সাথে পরার মতো কোনো ব্লাউজই নেই। তো অর্ডার করেছিলাম, ওইগুলো আসেনি, শুধু শাড়িগুলো চলে আসছে। ব্লাউজ কিনে নে, তুই কিনছিস না কেন? কত রকমের কিনবো, প্রমোশনে দেখো, প্রমোশনে সব রকমের শাড়ি আসে। আমি তোকে তো বলেছি 15 রকম 20 রকম ব্লাউজ কিনে নে। আলমারি শুধু আমার ব্লাউজে আলমারি আমার আলাদা করতে হবে এগুলো। তো চলো ব্লগটাকে করি এখানটা এন্ড, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কেমন লাগলো আমার জানি। আর আজকে আমি ফটোশ্যুট করবো বলেছি, এইটা পরে ভাবছি, এইটা পরবো, কালো ব্লাউজ পরবো। চলো কখন গরম যাবো মামিকে